দর্শক, রাজধানী গুলশানের ফিরোজায় আছেন সহকর্মী আসিফ সুমিত। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুমিত, শুভ সন্ধ্যা। আপনার কাছে শুরুতেই যে বিষয়টা সম্পর্কে জানতে চাইব, বেগম খালেদা জিয়ার লন্ডন সফর ঘিরে নেতাকর্মীদের উপস্থিতি এবং প্রস্তুতি কেমন দেখছেন, আমাদেরকে সর্বশেষ অবস্থানটা জানাবেন। সাব্বির, এখন সন্ধ্যা 7টা, অর্থাৎ খালেদা জিয়ার আজকে যে সফরসূচি রয়েছে তাতে রাত 8টায় তিনি ফিরোজা থেকে হযরত শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে বের হবেন। অর্থাৎ আর 1 ঘন্টা পরে তিনি ফিরোজা ত্যাগ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন। সেখানে উনি 9টায় পৌঁছাবেন এবং 9টার পরে 10টায় তিনি বিশেষ বিমানে করে কাতার এয়ারওয়েজের যেটি কাতারের আমিরের পাঠানোর বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স, সেটিতে করে উনি লন্ডন রওনা দেবেন। সুতরাং সেই অনুযায়ী নেতাকর্মীরা আসলে এই খালেদা জিয়া আজকে ফিরোজা থেকে বেরোবেন বা বিদেশ যাত্রা করবেন এটি আগেই নেতাকর্মীরা জানেন, যে কারণে কিন্তু সন্ধ্যার পর থেকে অর্থাৎ 5টার পর থেকে এখানে কিন্তু বিপুল সংখ্যক বিএনপির নেতা কর্মী সমর্থকদের ভিড়। অর্থাৎ ফিরোজা ঘিরে এই মুহূর্তে নেতাকর্মীদের অবস্থান রয়েছে। ফিরোজার যে সামনের সড়ক অর্থাৎ গুলশানের যেটি 79 নম্বর সড়ক, সেই সড়ক জুড়েই আসলে পুরো সড়ক জুড়েই এ ধরনের অবস্থা। এছাড়াও এই গুলশানের বিভিন্ন সড়কে আমরা দেখেছি যে সেখানে যে ফুটপাতগুলো রয়েছে সেখানেও কিন্তু বিএনপির নেতাকর্মীরা দাঁড়িয়েছেন শেষ মুহূর্তে। অর্থাৎ শেষ মুহূর্তে বলতে এখন বেগম জিয়া যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, জিয়া চ্যারিটেবল মামলাতে উনি যে জেলে গিয়েছিলেন, সেই কারানিবাসের পরে উনি ফিরোজাতে দীর্ঘদিন ছিলেন, কিন্তু সে সময়ে তিনি অনেকটা অন্তরীণ ছিলেন। অর্থাৎ তিনি এখানে থাকতেন এবং তিনি রাজধানীর একটি বিশেষিত হাসপাতালে চিকিৎসা নিতেন, কিন্তু সে জায়গা থেকে আজকে তিনি একেবারে মুক্ত অবস্থায় দেশের বাইরে গমন করছেন চিকিৎসার জন্য। এটি আসলে দলের নেতাকর্মীদের জন্য কিন্তু অনেক দিনের আকাঙ্ক্ষার বিষয়। একই সঙ্গে পরিবারের সদস্যরাও কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের সময় বেশ কয়েকবার তাকে বিদেশ পাঠানোর জন্য কিন্তু সরকারের কাছে আবেদন করেছিলেন, যেগুলোতে বিগত সরকার সাড়া দেননি। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু দলের নেতাকর্মীরা বেশ খুশি যে তাদের দলের চেয়ারপারসন সুচিকিৎসা পেতে দেশের বাইরে যাচ্ছেন এবং সেটি অনেকটা বন্দোবস্ত করা হয়েছে এবং তিনি আজকে রওনা দিবেন। এবং এই কারণেই কিন্তু নেতাকর্মীদের ব্যাপক উচ্ছ্বাস রয়েছে। তারা এখানে ভিড় করেছেন, কারো কারো হাতে দলীয় পতাকাও রয়েছে, সেটি তারা উড়িয়ে তাদের শুভকামনা জানান দিচ্ছেন। এখানে দলীয় চেয়ারপারসন অর্থাৎ বেগম জিয়ার সঙ্গে দেখা করতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 6:30টার সময় ফিরোজায় এসে প্রবেশ করেছিলেন এবং তিনিও এখানে প্রায় আধা ঘন্টার বেশি সময় অবস্থান করেছেন। তবে শেষ মুহূর্তে বেগম জিয়া দল চালানোর বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কী নির্দেশনা দিয়েছেন সেটি তিনি এখনও গণমাধ্যমকে জানাননি। তবে এরই মধ্যে কিন্তু অনেকটাই দল নিয়ে অনেকটাই নিষ্ক্রিয় ছিলেন বেগম জিয়া গত 7 বছর ধরে। অর্থাৎ অসুস্থতার পর থেকে সে সময়টিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডন থেকেই বিএনপি পরিচালনা করে আসছেন এবং এখানে যারা অর্থাৎ বাংলাদেশে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদেরকে বিভিন্ন সময় দিক নির্দেশনা আন্দোলনের বিগত সময়ে আন্দোলনের পরামর্শ বা দিক নির্দেশনা দিয়েছেন। সুতরাং এখনও যে আসলে কোনো ধরনের শূন্যতা তৈরি হতে পারে এমনটি আসলে বিএনপির নেতাকর্মীরা মনে করছেন না। সুতরাং সেদিক থেকে অনেকটি বিএনপির নেতাকর্মীরা আসলে সে জায়গা থেকে উচ্ছ্বাস প্রকাশ করছেন যে বেগম জিয়া সুস্থ হবেন। একই ধারে দলের যিনি সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারাও দল পরিচালনা অগ্রভাগ থেকে করে যাবেন। সুতরাং সব মিলিয়ে বিএনপির নেতাকর্মীরা এখন বেশ কিছুটা সন্তোষজনক অবস্থাতে রয়েছেন। এবং যেটি বলছিলাম যে এখানে যেমন নেতাকর্মীদের ভিড় রয়েছেন, বিমানবন্দর উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের যে সড়ক পথের ম্যাপটি গণমাধ্যমকে দেওয়া হয়েছে সেখানে জানানো হয়েছে ফিরোজা থেকে বেরোয় তিনি গুলশান 2 চক্কর হয়ে বনানী চত্বর দিয়ে তিনি মূলত সোজা সড়কে বিমানবন্দরে চলে যাবেন। সুতরাং এই সড়ক পথেও কিন্তু বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়ে আছেন পথের দুপাশে। এমন চিত্রও আসলে আমাদের কাছে রয়েছে এবং আমরা দেখেছি ঘুরে ঘুরে। একই সঙ্গে ফিরোজাতে আইন শৃঙ্খলা অর্থাৎ এত নেতাকর্মীর ভিড় রয়েছে যে এখানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য পুলিশ প্রশাসনকেও বেশ তৎপর থাকতে দেখা গেছে। তো সাবির, এই ছিল ফিরোজার সামনে থেকে আমার কাছে থাকা সর্বশেষ।